একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। মুখের পানে চাও গো বাবু, চাও গো তার নাম। মুখের পানে চাও গো বাবু, দাও গো দয়ার দান। অন্ধপথে পতিতামে, অন্ধপথে পতিতামে, দাও গো দয়ার দান। একটি পয়সা দাও, একটি পয়সা দাও। আমরা কোথায় এলাম রে চয়ন? পিসিমার বাড়ির কাছে। ওরে না, পালিয়ে চল, এখানে দাঁড়াস না। তোর পিসিমা দেখতে পেলে কেঁদে খুন হয়ে যাবে রে চয়ন। পিসিমাকে কতদিন দেখিনি, তাই তো এখানে এলাম। না চয়ন, পালিয়ে চল, এখান থেকে পালিয়ে চল। তবে চলো। দাঁড়াও ভিখারি, একটা পয়সায় ভিক্ষা দিয়ে তবেই যাও। এই চলো দাদা, দাদা, ও ভগবান, এই দৃশ্য দেখবার আগে এই পোড়া কপালের সবরি কেন মৃত্যু হলো না ঠাকুর, কেন? কাঁদিস না রে সমরি, কেঁদে কেঁদে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে রে। দাদা, তুমি কি তাহলে অন্ধ, অন্ধ হয়ে গেছে। ভগবান, তুমি কি নেই? ভগবান, তুমি কি নেই? আছে রে সমরি, ভগবান ঠিকই আছে। ভগবান আমার চোখ দুটো নিয়ে আলোয় করেছে। দাদা, চোখ থাকলে মাটির স্বর্গে জানোয়ারের চিড়িয়াখানা দেখতে হতো। চোখ থাকলে তোর সোনার প্রতিমা কালী হয়ে যাওয়া দেখতে হতো রে। তার চেয়ে ভালোই হবে। দাদা, ভগবান আমার চোখ দুটো অন্ধ করে দিয়ে আলোয় আর অন্ধকার দিন রাত সব একাকার করে। না না, আমি আমি আর সইতে পারছি না, আমি আর সইতে পারছি না। চুপ থাকলে হয়তো আমিও সইতে পারতাম না। দাদা, ভালো নেই বাবা, ভালো নেই, তোর পিসিমা ভালো নেই, তোর পিসিমা তো আজ তার স্বামীকে খেতে বসেছে রে বাবা। বলতে পারিস সমরি, কখনো কখনো কারো অনিষ্ট করিনি, ভুলেও কখনো মিথ্যা বলিনি।
মানুষকে দেবতা মনে করে আজীবন সেবা করে এই প্রতিদান সংসারে ভালো হয়ে থাকা কি এতই অপরাধ? দাদা আমার বাবা খিদে পেয়েছে দিদিমা। তোর খিদে পেয়েছে বাবা, তোর খিদে পেয়েছে। আমি আমি তোর জন্য খাবার নিয়ে আসবো, দাঁড়া। চল চল বাবা চল আমার সাথে, আমার বাড়িতে চল। আমি তোকে খেতে দেবো বাবা, আমি তোকে খেতে দেবো। খিদে পেয়েছে? আয় বাবা আয়, আমার সাথে চল, আমার বাড়িতে চল, আমি তোকে খেতে দেবো রে বাবা। না রে বোন, না। তোর কর্মে হয়তো আমার অপমান। তাহলে চয়ন তুই এখানে একটু দাঁড়া বাবা, তুই এখানে দাঁড়া, আমি তোর জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। আমি এক্ষুনি যাবো আর আসবো, তুই চলে যাবি না বাবা, তুই চলে যাবি না, আমি যাবো আর আসবো, আমি এক্ষুনি যাচ্ছি। আরে চয়ন, তোর পিসিমা খুব রোগা হয়ে গেছে তাই না রে? হ্যাঁ বাবা। ও আহা, মেয়েটার কি রূপী না ছিল, দূর থেকে মনে হতো মানবী নয়, সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। প্রীতিমা প্রীতিমা বলি সৌভাগ্যের দেবতা, বলি বৌদি বলতে অজ্ঞান, বলি মনে হয় ওই মুড়ো ঝাঁটাটা এনে না সব ওই বউটাকে মার, বউ না হাতি ও। এই, তোমরা কে গো এখানে? আমরা ভিখারি। তা ভিখারিতে এখানে কি করতে এসেছো? যা বেরো বেরো, বলছে আমার বাড়ি থেকে বেরো। চুপ কর ঠাকুরজি, চুপ করুন, ওরা আমার জন্য এখানে দাঁড়িয়ে আছে। কেন লাবো? চয়নের ভীষণ খিদে পেয়েছে তাই আমি দুটো রুটি দেবো। ও মা, আমি তো কানা মিনসেটাকে চিনতেই পারিনি। নে চয়ন বাবা, নে নে তেরে এই রুটিগুলো খেয়ে নে বাবা, তুই খেয়ে নে বাবা। ছাড়, ছাড়, ভিখারির বাচ্চা। বলি তাই তো রেশনের আটাগুলো এভাবে কমে যায় কি করে? বলি ঠাকুরজি, বলি আমার পোষা কুকুরটা বেচারিকে আমি দুটো রুটি দিই না গো, আটাই কমে যাবে বলে। আরে হারাম জাদি, বলি রুটি এনে ওর ভাইপোকে খাওয়াচ্ছে, ভাইপোকে। আমার ভাইপো ওই রাস্তার কুকুরের থেকেও কি অদম। নয়তো কি না, নয়তো কি। আহা! বলি জানিস, ওই ফুলও আমার কুকুর তো নয়, যেন পাখির বাচ্চা। যাই, আজকের এই রুটিটা আমি আমার ফুলোকেই খাওয়াবো। ঠাকুরজি, আপনি কি মানুষ? ঠাকুরজি, আপনি কি মানুষ? কাঁদিস না, কাঁদিস না। এক রাত খিদে নিয়ে চয়ন যদি পড়ে তো মরু, তবু তোর ননদের কুকুর যেন রোগা না হয়, রোগা না হয়। চল চল চয়ন, দুদিন হয়তো বেঁচে থাকবি, তারপর
তারপর যেখানে যাবি সেখানে গিয়ে যদি সেই অন্ধ পাষাণে ভগবানের সাথে দেখা হয়, তাহলে তাহলে তাকে বলবি তোকে যেন পরের জন্মে মানুষ না করে পাঠিয়ে কুকুর করে পাঠা, কুকুর করে পাঠা, কুকুর করে দাদা কি ঢঙের কান্না! সেই তো বলি বলি রেশনের আটাগুলো ধীরে ধীরে তো কমে যায় কি করে? বলি এই যে সর্বনাশে বলি গুপ্ত নাগরের ভাইপোকে ওই লুকিয়ে লুকিয়ে খাওয়ানো হচ্ছে। বলি এমন লীলে কতদিন চলবে? অনেক দিন থেকে। ওলু এই দেখ দেখ ওই চুলোমুখী অলক্ষীটা বলি রেশনের আটাকে এত এত সেনে রুচি করে ওর ওই হতবাগা ভিখারি ভাইপোকে খাওয়াচ্ছিল। দেখ দেখ অন্যায় দিদির কুকুর ভুলো থাকতে। এই তুই আমাকে রহস্য করছিস তাই না? পাগল, তুমি কিন্তু মানুষ। কি আমি মানুষ না? না, না। আমাকে মানুষ মনে হচ্ছে না? না না, তুমি মানুষ নয়, তুমি অমানুষ, তুমি ছোট লোক, তুমি ডাকিনি। ওলু এসব কথা তুই আমাকে বলতে পারলি? ওলু তুমি যদি মানুষ হতে তাহলে এই ভাইয়ের ঘরে বসে এইভাবে অন্ন ধ্বংস করতে না। এ তুই আমাকে খাওয়ার কোটা দিচ্ছিস? ওলু শুধু খাবার ঘোটা নয় দিদি, এবার যাওয়ারও ব্যবস্থা করো। হ্যাঁ, আমাকে তো এই বাড়ি থেকে যেতেই হবে। আমি যদি এই বাড়ি থেকে না যাই তাহলে ওই ঠিকই বৌদিটাকে নিয়ে লীলা কীর্তন করবি কেমন? ছাড়বো না তোদের এই লীলা কীর্তন, আমিও বের করে ছাড়বো। হ্যাঁ, ঘেন্না লেগে যায়। এ কথা আজ আমি দাদাকে বলবো। না না ভাই না, তুমি তুমি তোমার দাদাকে বলো না, তোমার দাদা অসুস্থ। তার উপরে এইভাবে তাকে জ্বালা দিও না ঠাকুরপো, জ্বালা যন্ত্রণা দিও না। তাই বলে মুখ বুজে সব তুমি সহ্য করে যাবে? হ্যাঁ ভাই হ্যাঁ, আমি দুঃখের পাহাড় বুকে নিয়ে আমি যে জন্মেছি ভাই। না বৌদি, এ তোমার অন্যায়। এই অন্যায় যদি সবাই করতো বলো, পৃথিবীটা এত কদর্য হয়ে উঠতো না। আমি ফুটে থাকো সবরই, ফুলের মতো ফুটে থাকো, বিলিয়ে দাও তোমার মধুর সুগন্ধ। আবার আবার তো তোমার মুখ দিয়ে রক্ত ঝরছে সবরই, ঝরছে জীবন বৃক্ষ থেকে মুঠো মুঠো রক্ত জমা ঝরে পড়ছে। বীর আমার ফুরিয়ে এসেছে। না না না, তুমি বলো না, ওর করে তুমি বলো না। আমি ডাক্তার ডাকতে চললাম। ওরে না হলো না, ডাক্তার ডাক্তার আর হবে না। কতবার যে ডাক্তার এলো, শুধু ডাক্তার এনে কোনো লাভ নেই। তার সঙ্গে চাই ওষুধ, আর ওষুধ কিনতে চাই টাকা, অনেক টাকা। বেশ, টাকাই আমি আনতে যাচ্ছি। কোথায়? তা তো জানি না বৌদি, তবে যেখান থেকে হোক, যেমন করে হোক, টাকা আমি আনবই। আর তা যদি না পারি, তোমাদের সঙ্গে আমার এই শেষ দেখা। হাসপাতালে সিট নেই, বাড়িতে টাকা নেই, এমনি করে চোখের সামনে তুমি নিঃশেষ হয়ে যাবে, এ আমি চোখে দেখতে পারবো না দাদা। মৃত্যু যদি আসে তাকে জোর করে ঠেকিয়ে রেখো, আর তা যদি না পারো তাহলে তাহলে যেখানে তুমি যাবে সেখানে তোমার এই হতভাগ্য ভাইটাকেও সঙ্গে নিয়ে যেও দাদা। তোমার এই হতভাগ্য ভাইটাকেও সঙ্গে নিয়ে যেও। অলক্ষী মতন আর আমি দেখতে পাবো না। ওগো, ও তুমি এই কথা বলো না গো, তুমি এই কথা বলো না। যে কথা বলতে এলাম সেই কথা বলার সময় পেলাম কই? আমি তুমি এলে আমার এই ভাঙা ঘরে এই সৌভাগ্য লক্ষ্মী প্রতিমার মতো। মরা গাছে ফুল ফুললো, বনের আকাশে চাঁদ উঠলো, পলাশের শাখায় শাখায় পঞ্চম সুরে বেজে উঠলো ঘুমন্ত কোকিল।
মনের কথা বলতে যাব, কিন্তু বলার চাঁদ ডুবে গেল, ফুল ঝরে গেল, মোটর কোকিল মুখ হয়ে গেল আমার ভুবন থেকে। ওগো ভগবান, মন্দিরে যাও সবরি, মন্দিরে যাও, মন্দিরে গিয়ে সর্বশ্রেষ্ঠ দেবীর কাছে প্রার্থনা করো। খেলা না হলে ধীরে ধীরে খেলা ঘর। কেন কেন কেন? ঠাকুর, না না না, আমার খেলা ঘর কখনো ভেঙে যেতে পারে না, কখনো ভেঙে যেতে পারে না। যেমন করেই হোক আমার 2000 টাকার জন্য আমার স্বামী আমার কাছ থেকে চলে যেতে পারে না। আমি যেমন করেই হোক আমি যাবো, ওই 2000 টাকা আমি নিয়ে আসবো, নিয়ে এসে আমার স্বামীর মুখের হাসি আমি ফোটাবো। ওগো ঠাকুর, ঈশ্বর, এ তুমি আমার কপালে কি লিখেছিলে ঠাকুর? দুঃখ যদি দাও ঠাকুর দাও রে, শক্তি দিও ঠাকুর সহিবার। কি ছবি এঁকেছো আমার কপালে বিধাতা গো, আমার কপালে বিধাতা। কি ছবি এঁকেছো আমার কপালে বিধাতা গো, আমার কপালে জানি না কখন কোথায় নিয়ে যাবে নিয়তি, জানি না কখন হবে বিকালের নিয়তি, জানি না কখন কোথায় নিয়ে যাবে নিয়তি। যদি তুমি থাকো দেবতা, যদি তুমি